হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বলো। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি খুব ভালো আছি। তো যাই হোক, আমি কিন্তু ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি। আর এখন কিন্তু রাত 8টা বাজে। তো যাই হোক, অনেক দিন পর বিরিয়ানি খেতে ইচ্ছে হলো, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কীভাবে বাড়িতে শর্টকাটভাবে বিরিয়ানি বানাই। তো যাই হোক, দোকানে খেতে গেলে অনেক টাকা লাগবে আর মন ভরেও খেতে পারবো না। তো তাই ভাবলাম বাড়িতে এনে বানিয়ে খাবো, নিজের ইচ্ছে মতো খাবো, নিজের মন মতো বানিয়ে খাবো। তো যেমন কথা তেমন কাজ, আমি কিন্তু চাল নিয়ে এসে ভিজিয়ে রেখেছি। এখানে মানে 500-র মতো চাল ছিল, আর আমি একাই খাবো না, আমার আরও দুজন খাবে। তো যাই হোক, এখানে কিন্তু দেখো আমি চালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর জলের মধ্যে তোমরা তো দেখতেই পেলে আমি দারচিনি, মানে বিরিয়ানির গোটা মশলা যা সব ছিল সব কিন্তু আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু চালটা দেওয়ার প্রায় হয়ে গেছে। আর চালটা কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না, কারণ বিরিয়ানির চাল বেশিক্ষণ ফোটালে সেই চাল মানে ভাতটা যখন হয়ে যায় তখন কিন্তু ভাতটা ভেঙে যায়। আর যখন ভাতটা ভেঙে যায় তখন কিন্তু বিরিয়ানিটা খেতে টেস্ট হয় না অতটা। তো যাই হোক, আমি কিন্তু সেইভাবেই চালটাকে ফোটাবো। আর এখানে কিন্তু আমি গ্যাসটা লো করে দিয়েছিলাম, কারণ জলটা দেখতে পাচ্ছ ফুটে একদম পুরো লাল হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ চিকেনগুলো পুরো সলিড পিস চিকেনগুলো, তাই না? খুব সুন্দর লাগছে না কাঁচাই দেখতে? তো যাই হোক, এখানে কিন্তু 1 কিলোর মতো চিকেন এনেছি, কারণ চাল যেহেতু 500, তো চিকেনটা একটু বেশি লাগবে। মশলার জন্য কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা আর আদা বাটা নিয়েছি। যেহেতু আমি শুকনো লঙ্কাটা কম ইউজ করব, সেই জন্য আমি কাঁচা লঙ্কা বাটাটাই ইউজ করছি। যেহেতু ঘরে বানাচ্ছি তো ঘরের মতো করেই বানাচ্ছি। আর এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর বিরিয়ানিতে যেহেতু আলু দিতে হবে, তো আলুটাও আমি কেটে নিয়েছি খুব ছোট ছোট করে, কারণ ঘরেই বানাচ্ছি জানোই তো। তো যাই হোক, তারপরে আমি বেরেস্তার জন্য কিন্তু পেঁয়াজটা ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজার সময় আমি কিন্তু কড়াইটা খুব বেশি করে গরম করব, কারণ বেরেস্তাটা ভালো করেই ভাজতে হবে। না না কালো হবে না লাল হবে, মোটামুটি সেইভাবে ভাজতে হবে পেঁয়াজটাকে। যদি বেশি কালো হয়ে যায় তাহলে তিতকুটি লাগবে খেতে, একদম বাজে হয়ে যাবে, কড়াই কিছু থাকবে না তখন আর। জানো তো, এর আগের বার না আমি যখন বিরিয়ানি বানাচ্ছিলাম, আমি বেরেস্তাটাকে এমনভাবে ভেজেছিলাম প্রচণ্ড তিতকুটি লাগছিলো, কি অবস্থা! কতগুলো বেরেস্তা আমাকে ফেলে দিতে হয়েছিল, আমি বুঝতে পারিনি। গ্যাসটা এমনভাবে মানে বাড়িয়ে দিয়েছিলাম, এদিকে আমি মানে অন্যরকম ধান্দাই ছিলাম, আর এদিকে আমি বেরেস্তা ভাজছিলাম। তারপরে তো প্রচুর মানে কি বলবো, কালো হয়ে গেছিলো, আর খেতেও পারিনি বেরেস্তা, ওটা ফেলে দিয়েছিলাম, বিরিয়ানিতে ইউজ করিনি। তো যাই হোক, তারপরে আমি কিন্তু এখানে মানে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। জানো তো বন্ধুরা, আমি না আগে মাংস রান্না করতাম এমনি এমনি, এই যে ম্যারিনেট করে যে রান্না করা মাংসটা টেস্টই আলাদা, আগে আমি বুঝতাম না। তারপরে আমি 2-1জনের হাতে খেয়েছি, আমার মার হাতে খেয়েছি, তারপর আমার হাজব্যান্ডের হাতে খেয়েছি, খুবই ভালো লাগে তারা ম্যারিনেট করে রান্না করে। তো ওইভাবে তারপরে আমিও ট্রাই করছি, দেখি ম্যারিনেট করে রান্না করলে কীরকম লাগে। তো যাই হোক, তারপরে কিন্তু খুবই ভালোই লাগে। তারপরে আমিও ওইভাবেই রান্না করা স্টার্ট করে দিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। তারপরে একটা দুঃখের বিষয় বন্ধুরা, আমি কিন্তু বিরিয়ানিতে লেয়ার দেওয়া তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ সোনা প্রচণ্ড কান্নাকাটি করছিল, করার কিচ্ছু ছিল না। তারপরে আমার বিরিয়ানিটা একদম কমপ্লিট হয়ে গেছে, একদম শর্টকাটে। তো যাই হোক, এখন দেখো বিরিয়ানিটা পুরো একদম কালারফুল লাগছে না, কত সুন্দর লাগছে। তো যেহেতু আরেকজন খাবে, মানে আমার পাশের বাড়ির দাদু খাবে, তো তাকে আমি প্যাক করে দিচ্ছি, সে বাড়িতে নিয়ে গিয়ে খাবে, কারণ মানে তার মেয়ে কান্নাকাটি করছে, আসতে পারবে না। আর বিরিয়ানি থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আর চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, পুরো ঝরঝরা হয়ে গেছে বিরিয়ানিটা। আর এখানে তাকে দিয়ে আমার মাকে দিয়ে, মানে আমার শাশুড়ি মাকে দিয়ে আমি কিন্তু টেস্ট করতে বসে পড়লাম। আর হ্যাঁ, আমার সোনাকেও কিন্তু আমি খাইয়েছি, সোনাকে না খাইয়ে কিন্তু আমি খাবো না। আগে সোনা খেয়েছে, আমার মা খেয়েছে, তারপরে আমি খেতে বসেছি। তারপরে দেখো, এনে কিন্তু আমি স্যালাড কেটে নিয়েছি, আর স্যালাড কেটে আমি একটু টেস্ট করে দেখছি। তো যাই হোক, বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে, আর খুব সুন্দর সেন্টও বেরিয়েছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু খুব গরম গরম। আর ঠান্ডার দিনে কিন্তু গরম খেতে খুবই ভালো।